দীপক জানাবেন কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং এ বিষয়ে হোটেল মালিকরা কিছু জানিয়েছেন কিনা, আর বাংলাদেশে যারা পর্যটক রয়েছেন তাদের ভোগান্তি সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আমাদের কাছে আছে সেটি হচ্ছে যে এই যে নিউ মার্কেট এলাকা, সেখানে প্রায় 2 শতাধিক আবাসিক হোটেল এবং লজ এবং গেস্ট হাউস সব মিলিয়ে প্রায় 2 শতাধিক এরকম প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবং যদি মধ্য কলকাতা ধরা হয়, সুতরাং নিউ মার্কেট সহ মধ্য কলকাতা যদি ধরা হয় তাহলে প্রায় সেই সংখ্যাটা প্রায় 350-র কাছাকাছি। কিন্তু এই যে হোটেলগুলি বন্ধ রয়েছে, এই হোটেলগুলি ঠিক কবে খুলবে সে ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি। কিন্তু যারা হোটেল মালিক আছে তারা যথেষ্ট সংশয়ে রয়েছেন এবং সংশয়ে রয়েছেন বা আশঙ্কায় রয়েছেন যারা পর্যটকরা আছে যারা বাংলাদেশ থেকে আসছেন। হোটেল মালিকদের যারা বক্তব্য, সেটির বক্তব্য হচ্ছে যে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে অনিয়মের অভিযোগ হচ্ছে, বিনিয়মের অভিযোগ উঠেছে। যে বিধি আছে, অগ্নি নির্বাপক যে বিধি, সেই বিধি না মেনেই তারা হোটেল চালিয়ে যাচ্ছেন। তো সেই হোটেলগুলোকে বন্ধ করাও, কিন্তু কিছু হোটেল আছে যাদের সমস্ত রকম নিয়ম নীতি মেনেই কিন্তু তারা চালাচ্ছেন, কিন্তু সেগুলোকেও কার্যত নোটিশ ধরানো হয়েছে। এখানেই তাদের আপত্তি। তারা বলছেন যে সরকার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন তারা এক নাগাড়ে সমস্ত হোটেলকে বন্ধ করে দিয়েছেন। এটা ঠিক হয়নি। এরকম যাচাই বাছাই করে সেটি বন্ধ করা উচিত ছিল। এবং তারা সরকারের কাছে এটিও দাবি জানাচ্ছেন যে সরকার যেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেচিন্তে যেন সিদ্ধান্ত নেয় এবং যাদের বিধিসম্মত বা অন্যান্য যে সমস্ত কাগজপত্র বা নথিপত্র আছে তাদেরকে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু এই যে এই বন্ধর কারণে কিন্তু যারা বাংলাদেশি পর্যটক আছেন তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি যে তারা সকালবেলায় রাত্রেবেলায় এক হোটেলে উঠছেন, সকালবেলা হলে সেখান থেকে বলে দেওয়া হচ্ছে যে আজকে তাদের হোটেল ছাড়তে হবে। এবং আজকে সকালবেলা আমরা দেখেছি যে একাধিক পর্যটক যারা কিন্তু সেই সমস্ত ব্যাগ লাগেজপত্র নিয়ে তারা রাস্তায় রয়েছেন, তাদেরকে হোটেল কর্তৃপক্ষ বলে দিয়েছে যে আজকেই হোটেল ছাড়তে হবে, অন্য কোনো হোটেলে যেতে হবে। তো স্বাভাবিকভাবেই যারা এই নিউ মার্কেটে এসে অভ্যস্ত তারা এখন কোথায় যাবেন সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন এবং অনেকেই মুষড়ে পড়েছেন। কেউ বলছেন যে এরকম যদি চলতে থাকে, যদি তারা হোটেল না পান তাহলে হয়তো তারা দেশে ফিরে যাবেন। এবং এখনও অনেকে আছেন তারা হয়তো মুকুন্দপুর মানে আরেকটি জায়গা, সেটি কিন্তু সাধারণত হোটেল এবং যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে তারা চলে যাওয়ার ব্যাপারেও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকরা যে খুব একটা ভালো নেই তা কিন্তু এক কথায় পরিষ্কার। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।